আচ্ছা, তো কেন্দ্রীয় চরিত্র তারাপদ, দেন মতিলাল বাবু কাঠালিয়া গ্রামের জমিদার, তার স্ত্রী অন্নপূর্ণা দেবী এবং তাদের একমাত্র কন্যা সন্তান চারু শশী। চারু শশীর বয়স 9 বছর, ঠিক আছে। আর চারু শশীর বান্ধবী সোনামণি। আচ্ছা, এখানে চারু শশীর বান্ধবীকে সখী বলে রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন। হ্যাঁ, ক্যারেক্টারের নেমগুলো মনে রাখতে হবে। একমাত্র মেয়ে। আরেকটা ক্যারেক্টার হচ্ছে সোনামণির মা। আচ্ছা, সোনামণির মা বামুন ঠাকুরন, নামগুলো কিন্তু খুবই আনইউজুয়াল, মানে আপনাদেরকে শুনতে মানে একটু নতুন নতুন মনে হবে, কারণ এটা কলকাতার ভাষায় মানে একটু গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রচলিত যে চেনা জানা পরিবেশের থেকে একটু ভিন্ন, তাই তো। আর হিন্দু পরিবারের কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে একটু আলাদা মনে হবে। সোনামণির মা বামুন ঠাকুরন মানে বামুনের, বামুন বলতে কি বোঝায়? ডোয়ার্ফ বোঝায়। বামুন বলতে কি বোঝায়? ব্রাহ্মণকে আমরা কলকাতার ভাষায় বামুন বলা হয়। হ্যাঁ, তো বামুন ঠাকুরন। ওকে, আর ইম্পর্টেন্ট দ্য লাস্ট ক্যারেক্টার এন্ট্রান্স স্কুলের হেডমাস্টার দেখা যাচ্ছে? হেডমাস্টার। আচ্ছা, নিচেরটা আমি উপরে লিখছি। 7 নম্বর ক্যারেক্টার হচ্ছে, উপরে মুছে দিলাম। হ্যাঁ, 7 নম্বর ক্যারেক্টার হচ্ছে এন্ট্রান্স স্কুলের হেডমাস্টার কি? হেডমাস্টার রাম রতন বাবু, নামটা মনে রাখতে হবে, রাম রতন বাবু। এই 7টা ক্যারেক্টারকে নিয়েই এই গল্পটা আবর্তিত হয়েছে। পাশাপাশি কিন্তু আরও ছোট ছোট কিছু ক্যারেক্টারের প্রেজেন্স আমরা দেখব, কিন্তু তাদের রোলটা অতটা গুরুত্বপূর্ণ না। মূল ক্যারেক্টার এগুলোই, এবং এদেরকে নিয়েই গল্পটা সম্পূর্ণভাবে রচিত। যাই হোক, চরিত্রগুলো আমরা পেলাম। প্রথমত তারাপদ, তারপরে কাঠালিয়ার জমিদার বাবু মতিলাল বাবু, তার স্ত্রী অন্নপূর্ণা দেবী এবং তাদের একমাত্র কন্যা চারু শশীর বান্ধবী বা সখী সোনামণি, এবং সোনামণির মা বামুন ঠাকুরন, কারণ সোনামণির বাবা ছিল ব্রাহ্মণ। আর সোনামণির আরেকটা আইডেন্টিটি আছে যেটা বলবো, সোনামণির বয়স 5 বছর। এখানে চারু শশীর বয়স ছিল 9 বছর, সোনামণির বয়স 5 বছর, এবং সোনামণি 5 বছরের বিধবা। এটা শুনতে একটু অবাক লাগবে। ওয়েট 5 বছরের বিধবা বলতে গল্পটা লেখা হয়েছিল কখন? 1895 খ্রিস্টাব্দে, 1800 শতকের গল্প। সে সময় ছোট ছোট শিশুদেরকে বিয়ে দেয়া হতো, বাল্য বিয়ে দেয়া হতো, তাই না? এই ব্যাপারটাকে স্টপ করেছিল কে?
রাজা রামমোহন। যাই হোক, আপনারা হিস্টোরিতে অত দূর জানতে হবে না, না এখানে পাবেন না। আচ্ছা, এই বিষয়ে আমি পরে কথা বলবো। এতটুকু জেনে রাখেন যে 5 বছর বয়সী এক ছোট মেয়ে বিধবা। এর কারণ হচ্ছে তৎকালীন সময়ে ছোট শিশুদেরকে বিয়ে দেয়া হতো অনেক বয়স্ক মানুষের সাথে। কোনো এক কারণে হয়তো সে মারা গিয়েছিল, হতে পারে আগের চিকিৎসা ব্যবস্থা খুবই অনুন্নত ছিল, যে কোনো অসুখে মারা যেত। এবং এখানে এই ক্যারেক্টারটা বলা হয়েছে যে 5 বছর বয়সী এই বাচ্চা শিশুটিকে যার সাথে বিয়ে দেওয়া হয়েছিল সে পরবর্তীতে মারা যায়, যার কারণে তাকে বলা হয় বিধবা। কিছু লেখা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আমরা মূল গল্পে চলে আসি। অতিথি গল্পটি 5টি পরিচ্ছেদে বিভক্ত, 6টি পরিচ্ছেদে বিভক্ত। ওকে, গল্পটি শুরু হয়েছে ব্রাহ্মণ বালক তারাপদকে দিয়ে, ঠিক আছে। আজকে আমরা প্রথম পরিচ্ছেদটা দেখব। মোটামুটি ক্যারেক্টার সম্বন্ধে ধারণা তো হয়ে গেল, তাই না? আচ্ছা, 6 মিনিট কেন?